আমার আলোচনা আজকে থাকবে কারবালা ইমাম হুসাইন ও তার পরিবারকে এবং তার সঙ্গীদেরকে হত্যা করার পরে এক টুকরা কাফনের কাপড়ও তাদেরকে না দিয়ে তাদের দেহর সাথে যে বর্বরচিত আচরণ করেছিল এজিদ বাহিনী, তাদেরকে অসম্মান করেছিল এই সম্পর্কে এবং হুসাইনের শাহাদাতের বদলা কে নিল এই সম্পর্কে কিছু গোপন কথা অনেকের জানা নাই। আসুন বিষয়টা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাছ কুতুবের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে এবং আমার দয়াল হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আমাদের এই সমাজে প্রতিদিন শুক্রবারে ওয়াজ মাহফিলে, তাবলিগের মঞ্চে, আলে হাদিস আহলে সালাফি তাবলিগ সহ জামাত ইসলাম যারাই আছে, প্রত্যেকটা মানুষ কিচ্ছা কাহিনী, আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়া, এজিদের কিচ্ছা কাহিনী শোনাই রেগুলার, কিন্তু তাদের মুখ থেকে কখনো আপনি কারবালার করুণ সেই ইতিহাস জানতে পারবেন না। কারণ হলো ওই কারবালায় যারা আমার ইমাম হুসাইনকে সেদিন সপরিবারে হত্যা করেছিল তারা তাদের উত্তরসূরি। বর্তমান যারা আছে ইসলামের দোহাই দিয়ে, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে, জান্নাতের টিকিট বিক্রয় করে, মন্দিরে গিয়ে মূর্তিরে পূজা করে, মূর্তিরে যে সেজদা দেয় ভোটের জন্য, মসজিদে মসজিদে গিয়ে তারা ইসলাম প্রচার করে, এটা নাকি নবীওয়ালা কাজ। কিন্তু এই নবীওয়ালা কাজ করতে গিয়ে ইমাম হুসাইন যে আত্মত্যাগ করলো, সপরিবারে তার ছোট 6 মাসের বাচ্চা আলী আসগার সহ আত্মত্যাগ করলো, সেই আত্মত্যাগের কথাগুলো তারা এড়িয়ে যায়, কখনো বলে না। সেদিন কারবালার ময়দানে এজিদ বাহিনী 22,000 লোক, এজিদের 22,000 সৈন্য কারবালার ময়দানে ইমাম হুসাইন ও তার পরিবারকে, সঙ্গীদেরকে রুখে দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। 6 মাসের দুধের শিশু আলী আসগারকে 1 ফোঁটা পানিও তারা দেয়নি, বরং বিষাক্ত তীর মারে আলী আসগারের বুকে। সেদিন আলী আসগারও শাহাদাত বরণ করেছিল এই মোহাম্মদ ইসলামের প্রচারের জন্য। সেদিন আমার হুসাইন আত্মত্যাগ করেছিল মোহাম্মদ ইসলামটা আমাদের কাছে পৌঁছানোর জন্য। তিনি জানতো যে 22,000 লোকের সাথে আমি 72 জন সঙ্গী নিয়ে কিছু করতে পারবো না, কিন্তু তারপরও সেদিন আত্মত্যাগ করেছিল। কেন? ইসলাম চিরতরে যেন ধ্বংস না হয়ে যায়, ইসলাম যেন বিলীন না হয়ে যায় জিদির বাহিনীর কাছে। আবু বকর, ওমর, উসমানের বানানো
খেলাফতের কাছে, উমাইয়াদের খেলাফতের কাছে, আব্বাসীয়দের খেলাফতের কাছে যেন ইসলামটা বিলীন না হয়ে যায়। যেন সেদিন আমার হুসাইন নির্দ্বিধায় জীবন দিল, আর আজকে আমরা তার ব্যানারে দাঁড়ায় আমরা সর্বক্ষণ তার বদনাম বলি। হুসাইন নাকি খারাপ ছিল, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি ভালো ছিল। আজকে দেখছেন সরমনার পীর সাহেব, সে বলে ইয়াজিদের গুণ কীর্তনের শেষ ছিল না। ইয়াজিদ এত ভালো কাজ করেছে যার বর্ণনা করা যায় না। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহমদুল্লাহ মাদানী, মুজাফফর বিন মহাসিন, আজকে এই মিজানুর রহমান আজহারি, এই সমস্ত বড় বড় এজিদের দালালেরা মসজিদের মেম্বারে বসে হুসাইনের বদনাম বলে। সেদিন যদি হুসাইন কারবালার ময়দানে জীবন না দিত, আজকে তোমরা মোহাম্মদী লেবাসে ধর্ম ব্যবসা করতে পারতে না। আজকে মোহাম্মদী লেবাসে এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে বোকা বানায় ধোঁকা দিয়ে তাদের মাথায় কাঁঠাল থুয়ে তোমরা কোষ খেতে পারতে না। সেদিন যদি ইমাম হুসাইন ওখানে জীবন না দিত, আজকে আমরা এই বাংলায় হুসাইনের ইসলাম পাইতাম না। এই বাংলায় হুসাইনের ইসলাম যারা এনেছিল তারা কারা ছিল? তারা সেই বাগদাদে মুক্তার আল সাকাফি, যে হুসাইনের প্রতিশোধ নিয়েছিল। কারবালার ট্র্যাজেডি ঘটেছিল 683 খ্রিস্টাব্দে, আর 688 খ্রিস্টাব্দে বাগদাদে মুক্তার আল সাকাফি, যিনি হুসাইনের সেই প্রতিশোধ নেওয়ার জন্য শক্তিশালী বাহিনী গঠন করে হুসাইনকে যারা হত্যা করেছিল, সেই ওমর, সেই ইয়াজিদ, সিমার, সে জায়েদ, তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করে ইমাম হুসাইনের প্রতিশোধ নিয়েছিল। আমার ইমাম হুসাইনকে হত্যা করা হয়নি, শুধু ইমাম হুসাইন ও তার পরিবারের সকল সদস্যদেরকে এবং ছোট আলী আসগারকে কি করা হয়েছিল? সেদিন হত্যা করার পরে তার লাশের উপর দিয়ে, তাদের প্রত্যেকের লাশের উপর দিয়ে 1-150 ঘোড়া বারবার লাশের উপর দিয়ে ঘোড়ার খুর দিয়ে ফিসা হয়েছিল। শুধু তাই নয়, তাদেরকে এক টুকরা কাফনের কাপড় সেদিন দেওয়া হয়নি। তাদের লাশের সাথে অসম্মান করা হয়েছিল। নবী আমার বলে গেছেন যে আমার হুসাইন আমার জানের টুকরা, আমার আহলে বায়তের সাথে কেউ খারাপ আচরণ করবে না। যদি আমার আহলে বায়তকে কেউ কষ্ট দাও, সে আমাকে কষ্ট দিবে, আর আমাকে কষ্ট দিবে যে সে জাহান্নামী। সেদিন সেই ইয়াজিদ বাহিনীর 22,000 লোকের মধ্যে 7,000 ছিল কোরআন মুখস্থ করা, 10 থেকে 11,000 ছিল নবীর হাতে হাত দিয়ে বায়াত হওয়া সাহাবি। আজকে যাদের সাহাবিদের সমালোচনা করলে, আজকে যাদের নুনুভূতিতে আঘাত দেয়, বলৎকারের দল যারা নুনুভূতিতে আঘাত পায়, এরা সব এজিদ বাহিনী। এদের নুনুভূতিতে আঘাত লাগে না যে ইমাম হুসাইনকে এভাবে বর্বরচিতভাবে হত্যা করা হলো। ইমাম হুসাইনকে এভাবে হত্যা করে তাকে এক টুকরা কাফনের কাপড় না দিয়ে তার লাশের উপর দিয়ে 1-150 ঘোড়ার খুর দিয়ে তাকে ফিসে দিয়ে মাংস আর হাড্ডি আলাদা করে তার লাশটা কবরে মাটি চাপা দেওয়া হলো। তাকে একটু সম্মান দেওয়া হলো না। নবীর বংশধরকে এভাবে কারবালার ময়দানে সেদিন যারা হত্যা করেছিল, তার ভিতরে 10 থেকে 11,000 সাহাবি ছিল। আজকে সাহাবিদের বদনাম করলে যাদের নুনুভূতিতে আঘাত লাগে, এরা সব এজিদের বংশধর। আজকে কথায় কথায় তারা ইমাম হুসাইনের চরিত্র ভালো ছিল না, স্বভাব ভালো ছিল না। আহমদ রেজা খান বেল্লবী মুজাদ্দেদিয়া তরিকার মাথায় আছে, দেখবেন আহমদ রেজা খান বেল্লবী, সৈয়দ আহমেদ বেল্লবী, এরা কি করেছিল? এরা তাদের বইতে লিখেছে, আহমদ রেজা খান বেল্লবী তার ফতোয়ায় রেজবিয়ার 10ম খণ্ডে লিখেছে, 196 পৃষ্ঠায় লিখেছে যে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে এজিদ হত্যা করেছে, এই কথা যে বলে সে কাফের।
নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে আজকে মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া তরিকার মাথায় আহমদ রেজা খান বেল্লবী আছে এবং আবু বকরের দিয়ে নাকি তারা আমার নবীকে পেয়েছে। আমার আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, সেদিন আবু বকর ওমর উসমান যদি মাওলা আলী আলাইহিস সালামের কাছ থেকে সূরা নিসার 59 নম্বর আয়াতের ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর হিসেবে মাওলা আলীকে 1,25,000 সাহাবীর সামনে নবীজি উলিল আমর বানাই গেলেন যে আমার পরে আলীর আনুগত্য করবে। সেদিন যদি আবু বকর ওমর উসমান তারা মসনাদে বসে সেই উলিল আমরের আনুগত্য বাদ দিয়ে তৌহিদের একত্ববাদের আনুগত্য স্বীকার না করত, তাহলে কারবালায় এই ট্র্যাজেডি এজিদ ঘটাতো না। কারণ এজিদের সাথে হুসাইনের সাথে দ্বন্দ্ব ছিল। কেন দ্বন্দ্ব ছিল? এজিদ ছিল তাওহীদের একত্ববাদের ইবাদতকারী আর হুসাইন ছিল রাসূলের আনুগত্যকারী। হুসাইনেরটা ছিল কুরআন সম্মত, এজিদেরটা ছিল ওমর সম্মত, আবু বকর সম্মত। সেদিন নবীকে মৃত্যু বলে সর্বপ্রথম ঘোষণা দিয়েছিল কে? নবী মরে হয়েছে, গলে গেছে, এই কথা বলেছিল মসনাদে বৈশেই আবু বকর বলেছিল নবী মরে বসে গলে গেছে, তার আনুগত্য করা যাবে না, তাওহীদের একত্ববাদের আনুগত্য করো। সেখান থেকে দ্বন্দ্ব হয় মাওলা আলী আলাইহিস সালামের সাথে 3 খলিফার। এবং মাওলা আলী আলাইহিস সালাম জিন্দেগিতেও তাওহীদের একত্ববাদের ইবাদত করে নাই, কোনো দলিল নাই। আজকে ইসনা আশারিয়া শিয়ারা তারা বলে মাওলা আলাইহিস সালাম নামাজ পড়ে, যারে মাওলা আলী নিজে নামাজ, নিজে মসজিদ, সে কেন নামাজ পড়তে যাবে? হুসাইন ছিল মসজিদ। হুসাইন যদি এজিদের আনুগত্য মেনে নিত, তাওহীদের একত্ববাদের আনুগত্য মেনে নিত, তাহলে হুসাইন তার পরিবার নিয়ে 72 জন লোক, 73 জন লোক টোটাল, হুসাইন সহ 73 জন লোকের জীবন কারবালায় অকাতরে দিতে হতো না। কারবালার ময়দানে ইমাম হুসাইনের সাথে এভাবে আচরণ করা হতো না যদি সেদিন এজিদের কাছে হাত মেলাতো। আজকে ইরানের কথা অনেকে বলে যে ইরান হুসাইনের বংশধর থাকতে পারে, আছে, ইরান ইরাকে আছে। তবে আজকে ইরানের ইসনা আশারিয়া শিয়া 1100 খ্রিস্টাব্দে আসছে, ইরান নয়। ইরানে সেদিন মুখতার আল সাকাফি, যিনি হুসাইনের প্রতিশোধ নিয়েছিল, উনি শেয়ানে আলী ছিল, উনি ছিল সুফি। আর সুফি ছিল বিধায় তার দ্বারা এই প্রতিশোধ নেওয়া সম্ভব হয়েছে। ইরানে 2.5 লক্ষ সুফিদেরকে হত্যা করেছিল আমেরিকার প্ররোচনায়। ইরানে ইসনা আশারিয়া শিয়াদের উৎপাতে হাজারো সুফিদেরকে হত্যা করে তাদের পরিবারকে ইসনা আশারিয়া শিয়া জোর করে বানানো হয়েছে। এই ইসনা আশারিয়া শিয়া সুন্নি শিয়া কে বানাইল? আব্বাসীয়রা ক্ষমতায় এসে শিয়া সুন্নি বানাই দিল। কিন্তু অরিজিনাল শিয়ানে আলী যারা ছিল তারা কখনো নামাজ পড়ে নাই, তারা কখনো মসজিদ বানায় নাই, তারা কখনো রোজা, হজ, যাকাত, এই যে ওমরের শরিয়াত চলতেছে এটা তারা করে নাই। যদি এরা করতো তাহলে মাওলা আলী আলাইহিস সালাম মদিনার মসনাদে বসে বিচার কার্য করত, তাকে কুফায় আসতে হতো না। শুধু তাওহীদের একত্ববাদের বিরুদ্ধে কথা বলায় মাওলা আলী আলাইহিস সালামের সাথে কেউ ছিল না। ঠিক হুসাইনও তাওহীদের একত্ববাদের বিরুদ্ধে কথা বলায় এজিদ বাহিনীর সাথে তার লড়াই করে জীবন দিতে হয়েছিল, শুধু রাসূলের আনুগত্যকে টিকে রাখার জন্য। উলিল আমর, রাসূলের আনুগত্য, রাসূল যাকে উলিল আমর বলেছে তারাও রাসূল। এই রাসূলের আনুগত্যকে স্বীকার করার জন্য ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে হয়েছে। আর আজকে সেই রাসূলের আনুগত্যকে অস্বীকার করে আমরা আজকে মসজিদ মাদ্রাসায় জোর দিয়ে কাজ করে যাচ্ছি তাওহীদের একত্ববাদের। আজকে এই তাওহীদের একত্ববাদের বিরুদ্ধে যারাই কথা বলে তারা সুফি। আর আজকে সারা বাংলাদেশে দেখেন লাশ কবর থেকে উঠায় সেই কারবালার মতো ইমাম হুসাইনের মতো পিটায় মারা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে, তাকে সম্মানটুকু দেওয়া হচ্ছে না। নোরা পাগলা মারা গেছে, তার লাশ কবর থেকে উঠায়
বর্বরচিত আচরণ তার সাথে করা হলো। কারা করেছে? এরা ওই এজিদের প্রেতাত্মা, এজিদের বংশতাল, এজিদের উত্তরসূরি, এরা ওই সীমারের উত্তরসূরি, এরা ইবনে জিয়াদের উত্তরসূরি। আজকে ইমাম হুসাইনকে এক টুকরা কাফনের কাপড় পর্যন্ত দেওয়া হয়নি। তার ছোট শিশু আলী আসগার ঘোড়ার খুরে ফিসে গেছিল, তার লাশটা পর্যন্ত শনাক্ত করা যায়নি। হোসাইনের ছেলেরা, ভাতিজা, তাদের লাশগুলো ঘোড়ার খুর দিয়ে ফিসে দেওয়া হয়েছিল। তাদের চেহারা কেউ চিনতে পারে নাই, বিকট হয়ে গেছিল চেহারা, এবং তাদের কারোর মাথা ছিল না, একটা লোকের মাথা ছিল না। ছোট শিশু আলী আসগারের মাথাটা পর্যন্ত তারা কেটে নিয়ে গেছিল। আজকে সেই মসজিদে বসে, সেই এজিদের বানানো মসজিদে বসে আজকে হুসাইনের বিরুদ্ধে কথা হয়, নবীর পরিবারের বিরুদ্ধে কথা হয়। আজকে আমরা যখন নবীর আহলে বায়াত, কোরআনে অগণিত দলিল আছে আহলে বায়াত সম্পর্কে, সেই আহলে বায়াতের সম্মান যখন আমরা প্রচার করি, তখন আমাদেরকে তারা মাজার পূজারী বলে, আমাদেরকে তারা শিয়া বলে গালি দেয়। কারণ আমরা তৌহিদের একত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছি। হুসাইনের সেই লড়াই, আলীর সেই লড়াই, হাসান আলাইসাল্লাম তাদের সেই লড়াই আমরা আজকে করে যাচ্ছি এই এজিদের বুকে। আজকে আমরা সত্য কথা কোরআন দিয়ে বলি, সেটা তাদেরকে বুঝাই দিতে হবে। তারা প্রশ্ন করে আমাদেরকে বুঝাই দেন, অথচ ইসলামের নামে যেমন তাবলিগের একটা কথা কোরআন দিয়ে মিলাই দিতে পারবেন না। তারা বলে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উপা জাহান্নাম, 1 হুকবা সমান 2,88,00,000 বছর। না একটা জাল হাদিস আছে, না একটা কোরআনের আয়াত আছে। এই কথাটা আল্লাহর উপরে জোর জবরদস্তি করে বিধান চাপাই দেওয়া হচ্ছে, আল্লাহ এত শাস্তি দিবেন। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি তোমাদের পাহাড় সমান গুনাহ ক্ষমা করে দেবো। কে বলছেন? আল্লাহ বলছেন। অথচ তাবলীগীরা জোর করে আল্লাহর উপরে চাপাই দিচ্ছে যে এজিদের বানানো সেই একত্ববাদের, তৌহিদের একত্ববাদের ইবাদত না করলে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উপা জাহান্নাম, 1 হুকবা সমান 2,88,00,000 বছর। এটা কার কথা? এটা কল্পনা শরীফের কথা, ইলিয়াসের বানানো নাটক। হাদিসও নাই, কোনো ইতিহাসেও নাই, কোরআনেও নাই। কারণ আল্লাহর বিধান কোরআনে থাকবে। অথচ আজকে এর বিরুদ্ধে কেউ কথা বলে না। কথা বললে সে মাজার পূজারি। আজকে জামাত ইসলাম জান্নাতের টিকিট, ভোট দিলে জান্নাতের টিকিট হয়, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। আজকে হেফাজতে ইসলাম সমস্ত অলিয়া উলিয়াদের মাজার ভেঙে ফেলতে চাই, অথচ অন্যের বউ নিয়ে 501 হোটেলে গিয়ে আনন্দ ফুর্তি করে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না, সবাই তার পক্ষে কথা বলে। আজকে রাজ্জাক বিন ইউসুফ যে বলে আবু জাহাল উনি মুসলমান ছিল, উনিও জান্নাতি, অথচ তার বিরুদ্ধে কেউ কথা বলে না। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে মক্কায় হজ করতে যাবা, মদিনায় যাওয়ার দরকার নাই। মদিনায় কে আছে? মদিনাওয়ালার জন্য তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুনিয়াতে এসেছো। ওই মদিনাওয়ালার কাজ করতে গিয়ে তো ইমাম হুসাইন সপরিবারে কারবালায় জীবন দিল। ওই মদিনাওয়ালাকে স্মরণ রাখতে গিয়ে ইমাম হুসাইন জীবন দিয়ে ঘোড়ার খুরে ফিসে গিয়ে শাহাদাত বরণ করে। আজকে তোমাদের হুসাইনের নাম শুনলে নুনুভূতিতে আঘাত লাগে, আর এজিদের কথা শুনলে তোমরা প্রশংসায় উদ্বেলিত, উদ্ভাসিত। এটাই হচ্ছে আমাদের বর্তমান ইসলাম। ইমাম হুসাইনকে সেদিন যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, পুরো ইতিহাসটা যদি বলি অনেক সময়ের দরকার। হুসাইনের পরিবারের সাথে যেদিন সে আচরণ করা হয়েছিল, তাদের শরীরের দামি কাপড়গুলো খুলে নেওয়া হয়েছিল, তাদের মাজায় দড়ি বেঁধে চোরের মতো, ডাকাতের মতো টানতে টানতে সিরিয়ার দামেস্কে নেওয়া হয়েছিল এজিদের কাছে। আজকে ফিলিস্তিনে যখন নেওয়া হয়েছিল, তাদেরকে ফিলিস্তিনবাসীর কাছে হুসাইনের পরিবার, নবীর পরিবার বলেছিল, হে ফিলিস্তিনবাসীরা, আমরা নবীর পরিবার, আমাদেরকে 1 টুকরা কাপড় দিয়ে সহযোগিতা করো আমাদের ইজ্জতটা ঢাকার জন্য। সেদিন ফিলিস্তিনবাসী দেয় নাই।
সেদিন তারা হাঁটছিল, অট্টহাসি হাসছিল, ইতিহাস আমাদের জানা আছে। আর আপনারা বলেন শিয়ারা ইরানের শিয়ারা প্রতিশোধ নিয়েছে। ইরানের শিয়ারা প্রতিশোধ নেয় নাই, যারা প্রতিশোধ নিয়েছিল তাদের কেউ নাই, তাদেরকে হত্যা করা হয়েছে আমেরিকার প্ররোচনায়। ইরানের ইসনা আশারিয়া সে তো যে 1100 খ্রিস্টাব্দে আইল, এর আগে ইসনা আশারিয়া শিয়া ছিল না, শিয়ানে আলী ছিল। এই শিয়ানে আলীকে কয়েকটা গ্রুপ বানাই দিল কারা? আব্বাসীয়রা ক্ষমতা এসে তারা নামাজ হজ যাকাত শিয়াদের মধ্যে চালু করে দিল এবং আবু বকর ওমরকে অস্বীকার করো, কিন্তু তার বানানো ইবাদত তাওহীদের একত্ববাদের ইবাদত করো। আজও শিয়ারা সেটা করে। নামাজ 3 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়ে, রোজা রাখে, হজ যাকাত কুরবানি যা মোর বানায় গেছে সব তারা পালন করে। এই শিয়ারাও মুনাফিক, এরাও জাহান্নামী। এরা তাওহীদের একত্ববাদ স্বীকার করে। তাওহীদের একত্ববাদ আমার নবী স্বীকার করে নাই, আমার হুসাইন স্বীকার করে নাই, আমার মাওলা আলী স্বীকার করে নাই। যদি করতো তাহলে মদিনায় থাকতো, তারা মদিনা ছেড়ে চলে আসছে হতো না। আজকে হ্যাঁ শিয়ারা মাওলা আলীকে মানে, কিন্তু মাওলা আলীর শাহাদাত বিলাদাতকে মানে না, হুসাইনকে মানে, হুসাইনের আধ্যাত্মবাদকে মানে না, আমার নবীকে মানে, কিন্তু নবীর উলিল আমরকে মানে না। নবীর রেখে যাওয়া সেই তৌহিদের একত্ববাদের বিরুদ্ধে ইবাদত তারা মানে না। তারা আবু বকর ওমর উসমানকে ঘৃণা করে, কিন্তু তাদের বানানো 5 ওয়াক্ত নামাজ রোজা ঠিকই করে। এই শিয়ারাও মুনাফিক, তারা কোরআন মানে না, আধ্যাত্মবাদ মানে না, ওলিয়া আউলিয়াদের মানে না। ইরানের আজকে যে সমস্ত ফার্সি ভালো ভালো কিতাবগুলো আছে তা কাদের লেখা? সুফিদের লেখা। কোন সুফি? হুসাইনি প্রেমিকদের লেখা। যারা হুসাইনের প্রেমিক ছিল, মাওলা আলীর প্রেমিক ছিল, আমার নবীর প্রেমিক ছিল, অরিজিনাল প্রেমিক ছিল, তাদের লেখা। যখনই এই ইসনা আশারিয়া শিয়া ক্ষমতা আসে তখন তাদেরকে 2.5 লক্ষ সুফিদেরকে ইরানে হত্যা করা হয়। ইতিহাস কয়জন বলে, কয়জন জানে? সুফিদেরকে হত্যা করা, যারা সুফিদেরকে হত্যা করেছিল তারা কখনো নবীর উম্মত হতে পারে না। কারণ সুফিরা দেশে ইসলাম সুফিরা আনছে, আজকে সেই সুফিদের রওজা ভাঙ্গা হচ্ছে, সুফিদের লাশ কবর থেকে উঠায় পড়ানো হচ্ছে, সুফিদের প্রেমিকদেরকে আজকে অকাতরে মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার পায়তারা চলছে। আমরা হুসাইনের প্রেমিক, হুসাইনের আদর্শ আমরা বাস্তবায়ন করার জন্য কাঁধে কাঁধ মিলে আমরা জিহাদ করে যাচ্ছি এই কারবালা এজিদের সাথে। আজকে 1901 সালে দেশে কওমিরা ইসলাম আনলো, আর 1048 খ্রিস্টাব্দে এদেশে আল্লাহর ওলিরা ইসলাম আনলো। আজ তাদের অস্বীকার করে 1901 সালের আব্দুল ওহাব নজদির দেওয়া ওহাবি মতবাদ, যেটা সৌদি চলতেছে, আমরা দেখছেন আরব কান্ট্রিতে তারা ইসরায়েলকে সহযোগিতা করে, আমেরিকাকে সহযোগিতা করে। যারা নবীর প্রেমিক তারা মুসলমানদের সহযোগিতা না করে ইসরায়েল আমেরিকায় সহযোগিতা করে। এরা কারা? এরা এজিদের বংশধর। আর আজকে সৌদির কথা যারা বলে, সৌদির টাকায় যারা বাংলাদেশে এই আলে হাদিস, খারিজি, কওমি, তাবলিগ, হেফাজত যা আছে, জামাত ইসলাম, এরা সৌদির টাকায় চলে। এরা এজিদের উত্তরসূরি। সাবধান, যদি পরকাল পেতে হয় তাওহীদের একত্ববাদকে ছেড়ে দিয়ে সুফিবাদ গ্রহণ করো, হুসাইনিবাদ গ্রহণ করো, মাওলা আলীর সে মাওলায়াতকে গ্রহণ করো, তাহলে তুমি মুক্তি পাবে। আজকে সুফিরা মৃত্যুর আগে বলে যায় আমি অমুক দিন চলে যাব, কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কোনো মাওলানা বলছে আমি অমুক দিন চলে যাব? বলে নাই। কেন? কেন বলে নাই? এখানে আসেন, তাওহীদের একত্ববাদ আর সুফিবাদের মধ্যে পার্থক্য কি? সুফিবাদের মধ্যে পার্থক্য তার মৃত্যুর খবর সে জানে, তাওহীদের একত্ববাদের পার্থক্য হলো তার মৃত্যুর খবর সে জানে না। এরাই বলে কবরে আযাব হবে, কবরে শাস্তি হবে, জাহান্নামের হাসরের মধ্যে উঠায় বিচার করে জাহান্নাম দেওয়া হবে। এরা কোরআন জানে না, তাই বলে। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। কিছু কথা কারবালা নিয়ে বললাম, আরও কথা আমি বলবো। কারবালা নিয়ে আমি ধারাবাহিক কিছু ভিডিও বানাবো, কারণ সবাই জানেন আগাগোড়া। তো আমি আমার সংক্ষিপ্ত কথা কারবালার ব্যাপারটা এখানে শেষ করছি। আমার
শেষ সালাম ও কদম বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চাঁদ সামাদ দাজিল্লুল আলিয়া তার পাক চরণে রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবেন। জয় গুরু।